সকাল থেকে দেখছি খবরের কাগজে মুখ ডুবে আছে কেন? কি আর করব বলো, দেশের যা অবস্থা, এদিকে বাজারে জিনিসের দাম, এদিকে সংসার চালাতে চালাতেই কঠিন হয়ে যাচ্ছে। ফাতিমা, তোর পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালোই চলছে। সামনে পরীক্ষা তো, তাই একটু রিভিশন দিচ্ছি। পড়াশোনাটাই ভালোভাবে কর। জানিস তো, এই পড়াশোনাটাই আসল। বাবা, ও বাবা, জানো আজ কি হয়েছে? কি হয়েছে রে মা? আর তুই এত লাফাচ্ছিস কেন? দিদি আজ স্কুলে অঙ্কে সবার থেকে বেশি নম্বর পেয়েছে, আর আমি তো ড্রয়িং এ ফার্স্ট হয়েছি। সত্যি বলছিস? খুব আনন্দের কথা তো। ওগো শুনছো, মেয়েগুলো দেখো কত গুণী। ভালো খবর তো। সামনের মাসে ওদের দুজনকে নতুন স্কুলে ভর্তি করতে হবে, তাই নিয়ে আমার খুব চিন্তা হচ্ছে গো। বাবা, তুমি এই নিয়ে এত চিন্তা করছো কেন? চিন্তা করবো না রে মা, তুই তো জানিস তোদের পড়াশোনা নিয়ে কত খরচ। এই নিয়ে আমি সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছি। একদম বাজে কথা বলবে না বাবা। আমি তোমায় সারপ্রাইজ দেবো বলে কিছু বলিনি। গত মাসে আমি যে সরকারি স্কলারশিপের পরীক্ষাটা দিয়েছিলাম, আজ তার রেজাল্ট বেরিয়েছে, আর আমি স্কলারশিপ পেয়েছি বাবা। সত্যি বলছিস রে মা? হ্যাঁ বাবা, এই স্কলারশিপের টাকা দিয়ে আমার আর বোনের গোটা 1 বছর পড়াশোনার খরচা হয়ে যাবে। তোমার আর কোনো চিন্তা নেই বাবা। দেখলে তো, তুমি মিছিমিছি চিন্তা করে হিসাবে খাতা নিয়ে বসে থাকো। রে মা, জানো তো, আমাদের সংসারে একটা ছেলে থাকলে খুব ভালো হতো, কিন্তু আমাদের এই মেয়েরাই তো আসল। আমরা সবসময় তোমার পাশে আছি বাবা। খুব ভালো রে মা, তোরা যেন এইভাবেই আমার পাশে থাকিস রে মা।